হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস রিয়া ফ্রম রিয়া স্বপ্ন ঘর। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমার সারাদিন আমি কি করি। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে তাড়াতাড়ি কাজ সারতে পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আমি আমি তো কলকাতা থেকে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা। আর আমরা এখানে কাজের সূত্রে আমি আর আমার হাজব্যান্ড এখানে থাকি, আমার বাচ্চা আর আমার মা। আর আমার বাচ্চা দেখো ঘুম থেকে উঠে কিভাবে আমার ছোট্ট আরেকটা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। ও নিজে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে কীভাবে। আমরা যে ওকে এইভাবে ঘুম পাড়াই ও শিখে নিয়েছে, এই জন্য ওর পুতুলটাকে এভাবে ঘুম পাড়াচ্ছে। আর আমি এখানে বালকানিতে চলে গেলাম, গিয়ে বাস আমি আমার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ আবার নতুন করে তো জামা কাপড় ধুতে হবে, রাখতে হবে। আর এখানে আমি ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে বাস এবার রান্না করতে যাব। স্নান সেরে নিলাম, রান্নাবান্না মিনস আমি এখন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে বাজারে যাব। বাজার করে এরপর এসে বাকি কাজগুলো করব। আর আমার গুনগুনের পাপা বাজার করতে পারতো, কিন্তু ওকে আমি নাইট চলছে তো এই জন্য বেচারাকে আর কষ্ট দিতে চাইছি না, আমি চলে যাচ্ছি। কারণ নাইট ডিউটিতে অনেক বেশি কষ্ট হয় ওর, পেশেন্টদের নিয়ে অনেক বেশি কষ্ট হয় ওর, এই জন্য আমি ওকে আর কষ্ট দিতে চাইলাম না। আমি চলে গেলাম বাজারে, গিয়ে বাজার খরচা করে মার জন্য পান কিনে এবার গুনগুনের পাপার জন্য ওয়েট করছি। গুনগুনের পাপাকে ফোন করলাম যে তুমি আসো, আমি মার্কেটে আছি, আমি ব্যাগগুলো নিয়ে যেতে পারছি না। আসার সময় তো রিক্সা দিয়ে চলে এসেছি, কিন্তু এখন যাওয়ার সময় আর টাকা দিতে ইচ্ছা করছে না, কারণ কঞ্জুস হয়ে গেছি বাজার খরচা করে। জাস্ট জোকিং। ওর বাবা এখন ডিউটি থেকে বেরোবে বলে আমি ওর বাবাকে ফোন করলাম যে আসো, এসে আমাকে নিয়ে যাও, কারণ বাজারটা ওর হসপিটাল থেকে বেশি দূর না, মাত্র 5 মিনিট। তো এই জন্যই বললাম যে তুমি আসো। আর এখানে দেখো আমি একটা তরমুজ নিয়েছি, তরমুজটা এত ভালো লাগছে দেখতে। আর এখানে গ্রেপসগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, এত মোটামোটা এত ভালো লাগছিলো গ্রেপসগুলো দেখে। আর তোমাদেরও বলছি এখন গরম পড়ে গেছে, অনেক বেশি ফ্রুটস খাবে, জল খাবে, নাহলে তোমাদের শরীর কিন্তু ঠিক থাকবে না। যতটুকু পারো হেলদি ফুড খাওয়ার চেষ্টা করো এই গরমে, একটু জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করো। আর আমি এখানে রান্না বসিয়ে দিলাম, ভাত ডাল তো আগেই হয়ে গেছে, এখন আমি একটু মাছের তরকারি কিছু একটা বানিয়ে নেব, নিয়ে গুনগুনের পাপাকে খেতে দিয়ে দেবো। গুনগুনের পাপা খেয়ে নিলে এরপর আমি যাব গুনগুনকে খাওয়াবো, গুনগুনের কাজ শেষ করে এরপর আমি আমার কাজ শেষ করব। তো এখানে একটু বসে পড়লাম নিজের কেয়ার করতে। যত কিছুই হয়ে যাক নিজের কেয়ার করতে কোনো দিন ভুলবেন না, সবার জন্য করবে, নিজের জন্যও করবে। নিজেরকে একটু খুশি রাখার চেষ্টা করো, কারণ নিজে খুশি থাকলে সব কিছু খুশি থাকবে। তুমি যতই যার জন্য যত কিছুই করো কোনো দিন কাউকে খুশি করতে পারবে না। তো এর থেকে ভালো নিজেকেই খুশি রাখা। তো বাস যখন যেটা ইচ্ছা করবে ওটাই করো, তবে ভালো কিছু, কারোর ক্ষতি করো না, কারোর মনে কষ্ট দিও না। আর এখানে আমি বসে পড়েছি, মুখে মুলতানি মিট্টি আর লাগিয়ে এবার বসে পড়েছি একটু নেল পলিশ পরতে। আমরা হাতে তো নেল পলিশ পরতে পারি না, কারণ আমাদের ডিউটি আর্সে হাতে নেল পলিশ পরা অ্যালাউড না। তো পায়েই পরি, একটু পাটাকে একটু সুন্দর রাখি, হাতটাকে তো আর সুন্দর রাখতে পারলাম না। যখন থেকে এই প্রফেশনে ঢুকেছি না, হাতের নখ বড় করা, হাতে মেহেন্দি করা, হাতে নেল পলিশ করা, হাতে আংটি পরা, হাতে চুড়ি পরা, সব কিছু শেষ, সব কিছু এই প্রফেশনে ঢুকে সব কিছু শেষ, সাজা গোজা ইচ্ছা মতন সব কিছু শেষ। আর এখানে গুনগুনকে খাইয়ে স্নান করিয়ে মার কাছে দিয়ে চলে গেলাম। বাস এবার গুনগুনের কাজ শেষ, এবার গুনগুনকে ঘুম পাড়িয়ে দেবে মা। আর এখানে আমি আবার স্নান করে নিলাম, কারণ ডিউটি যাব, রান্নাবান্না করলাম, একটু ফ্রেশ না লাগলে ভালো লাগবে না, এই জন্য স্নান করে বাস আবার চলে গেলাম। জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এবার আমি খেয়ে নেবো, খেয়ে বাস এবার আমি ডিউটির জন্য রেডি হয়ে ডিউটি চলে যাব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর একটা কথা বলবো, তোমরাও ভালো থাকো, তোমরাও সুস্থ থাকো, তোমাদেরও ভালোবাসার মানুষ তোমাদের কাছে থাকুক, তোমরাও অনেক বেশি হ্যাপি থাকো। আর যারা তোমাদের মনে কষ্ট দেয় ওরা যেন তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায়। আর আমি এখানে যাচ্ছি এখন ডিউটি থেকে এসে আবার কত কাজ করতে হবে। 6 ঘন্টার ডিউটি সেরে এরপর টাটা বাই বাই।